চলে এসেছি আমাদের হাওড়া স্টেশনে। এখন বাজে 11টা। আমাদের 11:35 থেকে ট্রেন ছাড়ার কথা। তো অ্যাজ ইউজুয়াল চক্রধরপুর এক্সপ্রেস লেট করেই ছাড়ে। এটা আগেরবারও ফ্রেন্ডসদের সাথে যাওয়ার সময় বোঝা হয়ে গেছে। টাইমটা একটু এগিয়ে গেছে, এটাই হচ্ছে ডিফারেন্স। আগে ছিল 12:05 সামথিং, এখন হচ্ছে 11:35 করে দিচ্ছে ট্রেনটা। আর যাওয়া যাক। আপাতত ট্রেন আসেনি, 20 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমরা। তো চলে এসছি আমরা পুরুলিয়া জাংশন। এখন বাজে 7:05। আর এটার বাইরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িকে ফোন করেছিলাম। এখান থেকে আমরা যাব যে হোমস্টেটা আমরা বুক করেছি অযোধ্যার পাহাড়ের উপরে। ডিটেলস সব তোমাদের গাড়িতে উঠে বলছি। আপাতত চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। ঠান্ডা মোটামুটি আছে, আর বেরোতে হবে এখান থেকে আমাদের। আমাদের গাড়ি বুক করা হয়েছে যে হোমস্টে আমরা দুদিন থাকবো, মহালক্ষ্মী হোমস্টে অযোধ্যার উপরে। ওখান থেকে ওরা বুক করেছে। সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও আমি হোমস্টেতে পৌঁছে তোমাদের বাকি সব ডিটেলস আরও বলবো। সো স্টে টিউন আর চলো আমার সাথে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টে, যেটা অযোধ্যা হিলের উপরে। এটা হচ্ছে এই যে মহালক্ষ্মী হোমস্টে। আর এদেরই সেম, যদি তোমরা এখানেও থাকতে চাও, সেম লোকের প্রপার্টি এটা। তো এখানেও তোমরা থাকতে পারো। দেখো কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া আছে। আর হোমস্টেটা পুরো মেন রোডের উপরে। আর এটা যেটা আছে, এখানে থাকতে গেলে তোমাদের নিচে গিয়ে থাকতে হবে। আর যদি লাঞ্চ ডিনার করতে হয় তো বারবার তোমাদের উপরে আসতে হবে। তো সেই জন্য বাবা মাদের প্রবলেমের জন্য আমরা এখানেই থাকা ডিসাইড করলাম। যদিও এখানকার রুমসগুলো বেটার। আমি তোমাদের যেখানে থাকছি ওটারও রুম ট্যুর দিচ্ছি। বাট এটাতে যদি থাকতে চাও রুমস বেটার। বাট একটাই ডিসঅ্যাডভান্টেজ, তোমাদের খেতে আসতে হলে উপরে এরমভাবে আসতে হবে, অনেকটা চড়াই। তো যেরকম তোমরা দেখলে যে আমরা পুরুলিয়া স্টেশনে নেমেছিলাম, পুরুলিয়া স্টেশন থেকে এখানে আসতে অ্যারাউন্ড 1 আওয়ার মতো লাগলো আমাদের। অ্যান্ড আরেকটা অপশান হচ্ছে তোমরা বড়ভূম স্টেশনেও নামতে পারো। পুরুলিয়া স্টেশনের 3টে স্টেশন পরে আই গেস আসে বড়ভূম। বড়ভূম থেকে এখানে আসার ডিস্টেন্সটা কম লাগবে, মানে পুরুলিয়া স্টেশন থেকে যতটা লাগলো এখানে 1 আওয়ার মতো, ওর থেকে কম লাগবে বড়ভূম স্টেশন থেকে যদি তোমরা এখানে আসো, মানে অযোধ্যা হিলের যে কোনো হোমস্টেতে আসো। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে তোমরা যদি পুরুলিয়া ট্রিপ প্ল্যান করছো, দেন দুটো ফেমাস সার্কিট আছে এখানে ঘোরার। একটা গড়পঞ্চকোট সার্কিট, একটা অযোধ্যা হিল সার্কিট। গড়পঞ্চকোট সার্কিটের মধ্যে আসে মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এটসেট্রা এগুলো। আর অযোধ্যা হিল সার্কিটের মধ্যে আসে হচ্ছে পাখি পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, আরও অনেক কিছু, যেটা এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো। সো স্টে টিউনড। এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার সময়, ফার্স্ট ডে ব্রেকফাস্ট। তার আগে রুম ট্যুরটা দিয়ে দিই, কোথায় আছি আমরা, চলো। সো টাইম ফর রুম ট্যুর গাইজ। এটা আমাদের রুম যেখানে আমি আছি, এই মহালক্ষ্মী হোমস্টেতে। আর সুন্দর কাজ করা দেখো দেওয়ালে। আর এটা হচ্ছে একটা টেবিল, বড় টেবিল তোমরা পেয়ে যাবে রুমের মধ্যে, ইনক্লুডিং দুটো চেয়ার। বেডের সাইজও বড় আছে, 3 জন তো ইজিলি হয়ে যাবে, 4 জনও হয়ে যায়। একটা ছোট্ট আয়না, হ্যালো। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম উই হ্যাভ ওভার হিয়ার। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। একটা ছোট্ট বেসিনও আছে, গিজারও অ্যাভেলেবেল আছে বাথরুমে। তো গরম জলও পেয়ে যাবে তোমরা শীতকালে এলে এখানে। অ্যান্ড তোমরা যদি এখানে গরমকালে আসো তো এই রুমে তোমরা এসিও পেয়ে যাবে। সো এভরিথিং ইজ অ্যাভেলেবেল ওভার হিয়ার। আর বেডের সাইজটা তোমাদের বললামই, এত বড় বেড। গাড়ি খাওয়ার আগে আমি ছেলের আগের কথাটা না, দুটো রসগোল্লা খেয়ে দিয়েছি।
ব্যাস আর তো ছেলের মাথা। সো ব্রেকফাস্ট করে এখন বাজে হচ্ছে 12:30। আমরা ডে 1-এর স্পটস ঘোরার জন্য রেডি, আর আমাদের গাড়িও রেডি নিচে। সো ঝটপট বেরিয়ে পড়ি এবার, চলো। এই যে আমাদের গাড়ি, অ্যাজ ইউজুয়াল আমি পিছনে বসছি আবার, এটা আমার ম্যান্ডেটরি সিট হয়ে গেছে। চলো চলো চলো, কেন বাবা চশমাটা দিয়ে দাও তো। তো দাঁড়িয়ে আছি এখন মরুগুমা ড্যামের উপরে, যেটা সুইসাইড পয়েন্ট আছে। অ্যাজ ইউ অল নো যে সব পাহাড়েই একটা করে সুইসাইড পয়েন্ট থাকে, দার্জিলিং, গ্যাংটক, সব জায়গায়। পুরুলিয়াও কোনো ব্যতিক্রম না ওটার, এখানেও সুইসাইড পয়েন্ট আছে একটা। লুকস লাইক আ সুইসাইড পয়েন্ট। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। সো সুইসাইড পয়েন্ট থেকে যেটা তোমরা মরুগুমা ড্যামটা দেখছিলে, এটাই সেই মরুগুমা ড্যাম। আর ড্যামের জল অনেকটাই জল আছে, আর চারিদিকে পাহাড়ে মোড়া তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। একটা কাইন্ড অফ মাইথন টাইপের ভাইবস আসছে, যেটা আমি পুরুলিয়ার আমাদের ফ্রেন্ডসদের ভিডিওতে শেয়ার করেছিলাম। যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের দিনে আমাদের লাস্ট স্পট এটা রাম মন্দির, যেটা আমাদের হোমস্টে, যেটা ওটা থেকে জাস্ট পায়ে হাঁটা ডিস্টেন্স 5 মিনিটের। ফেরার পথে এটাও দেখে নিচ্ছি আমরা। আর খুব সুন্দর একটা সামনে রাস্তা মতো করা, দু সাইডে বসার জায়গাও আছে, আর এখানে সন্ধ্যেবেলা প্রত্যেকদিন আরতিও হয়। সো এটা আরেকটা স্পট আমাদের। আর এটা হচ্ছে মন্দির চত্বরটা, ফাঁকাই আছে, খুব একটা বেশি ভিড় নেই, সন্ধ্যাবেলা ভিড় হয়। আর চারিদিকটা বাগানে মোড়া। তো দেখো তোমরা সিনটা জাস্ট। আর জাস্ট নাও আমাদের হোমস্টে থেকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, প্রত্যেকটা হোমস্টেতেই দেয় এটা। তো আমাদের দিয়েছে হচ্ছে ভেজ পাকোড়া আর কফি। ঠান্ডা খুব একটা নেই, এখন বাজে হচ্ছে 10:30। এখন আমরা ডিনার করতে যাচ্ছি। ডিনারে কি আছে দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে আজকে ডিনার আমাদের ডে 1-এর। চিকেন কষা, সুন্দর কালার দেখতেই পাচ্ছ তোমরা। তার সাথে যারা রুটি খাবে রুটি, আর যারা ভাত খাবে ভাত, প্লাস ফুলকপির তরকারিও আছে ভাতের সাথে। আর স্যালাডও দেবে, অ্যাভেলেবেল স্যালাডও আছে। সো এটা হচ্ছে ডে 1-এর ডিনার। তো ডিনার শেষ করে আমি একটু রাস্তায় বেরোলাম একটু ঠান্ডার আমেজটা নিতে। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে, লাইট দিয়ে সাজানো থাকে সন্ধ্যেবেলাটা, মানে রাত্রেবেলা আমি তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা এটুকুনি থাকবে, ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এটা ঠিক উল্টো দিকে এটা তোমাদের দেখিয়ে দিই, যেটা আমি সকালের কথা বলছিলাম। এটা তো আছেই এনাদের একটা নতুন প্রপার্টি। আমি ডে 2-তে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি খুব জলদি। টিল দেন স্টে টিউন, ভালো থেকো সবাই।